সুপ্রভাত বন্ধুরা, কারণে অকারণে ব্লগের আমি শিপ্রা বলছি। মর্নিং ওয়াকে বেরিয়ে পড়েছি দুজনকে। বাবানকেই মাত্র গুড মর্নিং এইমাত্র গাড়িতে তুলে বাবানকে আজকে বের করতে দেরি হয়ে গেছে একটু। আসলে না আজকে বেশ হাওয়া দিচ্ছে মর্নিংয়ে, ঠান্ডাটা সেরম নেই কিন্তু হাওয়া দিচ্ছে, এর জন্য একটু দেরি হয়ে গেছে। বাবানে বেরিয়ে গাড়িতে তুলেই আমরা এই দুধ নিলাম, নিয়ে এবার চলছি বাড়ি গিয়ে। আবার রান্না আছে একটু, রান্না প্রতিদিনে একটা করে আইটেম থাকেই, না থাকলেও করি। কেন বলো তো, যাতে এক আধ দিন যদি ইচ্ছা নাই করে রান্না করতে, যাতে জিনিস ঘরে থাকে। পেয়ারটা দেখো কিরম মেঘলা মেঘলা, 6:10 বাজে কিন্তু মানে মেঘলা মেঘলা কীরকম, আর হাওয়া দিচ্ছে বেশ ভালোই। মানে ঠান্ডাটা একটু কমার যেই হচ্ছে অমনি আবার ওয়েদারটা এরকম চেঞ্জ হচ্ছে। এখন বাইপাসের রাস্তায় হাঁটছি। ঠিক আছে, চলো দেখিয়ে দিলাম মর্নিং ওয়াকের কিছু সিন। আজকে আবার সেই কই মাছ, আগের দিন করেছিলাম, আজকে বাদবাকি রেস্ট অফ কই মাছ করছি, সেইভাবেই করছি, ওইভাবেই খুব ডিমান্ড হয়েছে। ফুলকপি দিয়েই করতে হবে, তা ফুলকপি দিয়েই করছি। আজকে একটা আলু দিচ্ছি 4 পিস, আগের দিন আলু দিইনি, আজকে একটা আলু দিচ্ছি। এবার রান্নাটা শুরু করবো। কই মাছটা খেতে এত টেস্টি হয়েছিল আগের দিন যে আর বলার কথা না। আজকে আবার করছি, তোমাদের সঙ্গে আজকে আবার শেয়ার করছি। কই মাছটা করার আগে এই মিনিট 15 হলো নুন হলুদ আর সর্ষের তেল দিয়ে ভালো করে কচড়ে কচড়ে মাখিয়ে রেখেছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দেবো, তেল গরম হয়ে গেছে, তেলের মধ্যে দিয়ে দেবো বড়ি। আগে বড়িটা ভেজে তুলে রাখবো, নাহলে কি বলো তো বড়ি দিতে ভুলে যাই। গুণমন তো রান্না করতে গিয়ে উলট পালট করে ফেলি। বড়িটা একটু লাল লাল করে ভেজে নেব। বড়ি ভাজার পর ওই তেলের মধ্যেই দিয়ে দেব একটু নুন, আর দিয়ে দেব একটু হলুদ। নুন আর হলুদ দিয়ে ফুলকপি আর এক পিস আলু যে দিয়েছি, মানে একটা আলু মানে 4 পিস আলুগুলো দিয়ে দেবো, ভেজে নেব। ফুলকপি আর আলুটা একটু লাল লাল করে ভেজে নেব। ফুলকপি আলুটা ভাজা ভাজা হচ্ছে, আমি সেই ফাঁকে তৈরি করে নিলাম একটা মশলা। এটা জল দিয়ে গুলে দেবো, ধনে জিরে গুঁড়ো, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, নুন, আর এখানে আদা আর কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো ফেলে দেবো, যেহেতু বেশি ঝাল খাই না এই জন্য বেশি দেবো না। আগে ফুলকপি আলুটা একটু ভাজা ভাজা করে নিই। আলু, ফুলকপি আর বড়ি সব ভেজে নিয়েছি। এবার তেলের মধ্যে, তেল ছিল তার মধ্যে আর একটু তেল দিয়েছি। আলু ফুলকপি ভাজা হয়েছে তো, এবার মাছগুলো সব ভেজে নেব। তাতে মাছগুলো অনেকক্ষণ ম্যারিনেট রইল। এবার এক এক করে মাছগুলো ভেজে নেব। তিনটে করে দুবারে হয়ে যাবে, 6টা মাছ। ভেজে নিই, মাছগুলো ভালো করে ভেজে নিয়েছি। এবার ওই তেলেই দিয়ে দেব এলাচ আর দারচিনি ফোড়ন, ব্যাস, আর কিছু না। আর দেব সাদা জিরে, কারণ জিরে বাটা দিয়ে করছি তো, তাই সাদা জিরে। জিরে একদম করে ঢালতে হবে। যে মশলাটা রেডি করেছি ওটা এবার একটু জল দিয়ে গুলে দিয়ে দেব। জিরে আর গরম মশলাটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কা। আদাটা গ্রেটারে গ্রেট করে রেখেছি, বেটে দিলে আরও ভালো হতো,
বাটা তো এইটুকু আদা আবার কি বাটবো, গ্রেটারে গ্রেট করে রেখেছি। আর এটা একটু আদার কাঁচা গন্ধটা যাক, তারপরে এই যে মশলার পেস্টটা বানাচ্ছি জল দিয়ে দেখালাম, সেটা দিয়ে দেবো। গ্যাসটা বারবার সিম করি আর বাড়াই, বেশি পুড়ে গেলে না জিনিস ভালো টেস্ট চলে যায়। এবার মশলাটা দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা এবার বাড়িয়ে দেবো। এবার ভালো করে মশলাটা একটু ভাজা ভাজা হোক, কারণ জল দিয়ে গোলা তো আর কোনো ভয় নেই। আর একটা টমেটোও দেবো, 2টো টমেটো কেটে দিয়ে দিলাম, টমেটো না দিলে স্বাদ হবে না। এবার সব ফুলকপি, আলু, বড়ি সব দিয়ে দেবো, দিয়ে কষাবো। বাড়িয়ে দিই, টমেটোটা দেওয়ার পরে একটু নরম হোক, তারপর দেবো তাদের। আর ওগুলো তো ভাজাই আছে, কোনো চিন্তার কারণই নেই। দিয়ে ওগুলো একটু নাড়িয়ে চাড়িয়ে ঝোল দিয়ে কেটে দেবো। মশলাগুলো মোটামুটি হয়ে গেছে, বাটিটা ধুয়ে জল দিয়েছিলাম, বাটির মধ্যে এক গাদা মশলা লেগেছিল। এবার ফুলকপি, আলু আর বড়ি সব একসঙ্গে দিয়ে দেবো। এবার এগুলো হোক, একটু সবগুলোর মধ্যে মশলা টশলা ঢুকুক, তারপরে ঝোল দেবো, ঢেকে দেবো। এবার একটু না থাকলে না সবগুলো ভালো নুয়ে যাবে না। ঢেকে দিয়েছি, এবার ঢাকা নাড়িয়ে চালিয়ে ঝোল দিয়ে দেবো। দেখো কি সুন্দর মাখো মাখো হয়ে গেছে। টমেটো না দিলে একদম ভালো লাগতো না। এবার পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো। ফুলকপিগুলোও সিদ্ধ হবে, আলুগুলোও সিদ্ধ হবে, আর এই ঝোলটা সবাই ভালো খায়। এবার ঝোলটা যেই ফুটে উঠবে মাছগুলো দিয়ে ঢেকে রেখে দেবো। ঝোলটা ফুটে ওঠার জন্য অপেক্ষা করি। দেখো টকবক করে ঝোল ফুটে উঠেছে, চারদিকে কিরকম তেল ভেসে উঠেছে। এবার মাছগুলো এক এক করে সব ছেড়ে দেবো, ছেড়ে গ্যাসটা মিডিয়াম টু লোতে করে ঢেকে এবার হতে দেবো। মাছগুলো এত টেস্টি না, কই মাছ দেখতে এত কদাকার কিন্তু খেতে এত টেস্টি যে আমি এখন কই মাছের প্রেমে পড়ে গেছি। আমার কই মাছের ঝোল কমপ্লিট। এবার ওপরে ধনেপাতা ছড়িয়ে ঢেকে সিম করে কিছুক্ষণ হতে দেবো, তারপরে অফ করে এইভাবেই ঢেকে রেখে দেবো। এত সুন্দর গন্ধ বেরিয়েছিল আর এত সুন্দর মাছগুলো ছিল। কর্তাকে আবার বলে দিয়েছি, আবার এরম পারলে এরম কই মাছ আনবে, কিন্তু বেশি আনবে না। ওকে তো বলতে ভয় লাগে, ওকে যেহেতু বলেছি ভালো লেগেছে ভালো, ও এবার পেলে কিলো 2-3 যা পাবে নিয়ে চলে আসবে। এবার খাও 10 দিন ধরে, তখন আর ভালো লাগে না। একদিন খেলাম, 2 দিন খেলাম, ব্যাস। তাহলে আবার ফুলকপি দিয়ে কই মাছের ঝোল কমপ্লিট। তোমাদের দেখিয়ে দিলাম, কেমন লাগলো আমার রান্না জানিও। তোমাদের এভরিডে একটা না একটা রান্না করছি আর তোমাদের দেখাচ্ছি। আমার রান্নাগুলো খুব ইজি, খুব ঘরে থাকা জিনিস, কোনো ঝামেলা না, কিন্তু খুব টেস্টি। এই কারণে বলছি, কারণ আমি টেস্টি রান্না না হলে আমি খেতেই পারি না। আমি সেকেন্ড দিন সেটা করবই না। আমার ভীষণ খাবার, আমি অল্পই খাই, কিন্তু একটু ভালো না হলে আমি একদম খেতে পারি না। আমার কর্তার কোনো নাক নেই, ওকে যেরমভাবে যা দাও তাই খেয়ে নেয়। ঠিক আছে, টাটা। এবার ঢেকে কিছুক্ষণ হোক, তারপরে গ্যাস অফ করে দেব। বাবান এখন জিকে এক্সামের জন্য রেডি হচ্ছে। থার্ড ফেব্রুয়ারি তো জিকে, হ্যাঁ, এই পড়ছে আজকে আমার কাছেই। ফ্রাইডেতে তো আমার কাছেই থাকে। তারপরে আমি শাহজাহান লিখেছ, উত্তরপ্রদেশ, স্পেলিংগুলো লেখাচ্ছি, জিজ্ঞেস করছি এক একটা টপিকস আর স্পেল খাচ্ছি।
এইভাবেই পড়াই আমি ওকে, ওকে প্রচুর লেখাই, যার ফলে কি হয় পড়াগুলো একদম মাথার মধ্যে বসে থাকে আর স্পেলিংও ভুল কম হয়। হোয়াট ইজ শাহজাহান, হোয়াট ইজ তাজমহল? বললাম আরেকবার বলো। Taj Mahal is a white marble mausoleum located in Agra, Uttar Pradesh, India. It was built by Shah Jahan for his third wife. ভেরি গুড। নেক্সট হচ্ছে পেট্রা। What is Petra? হোয়াট ইজ পেট্রা? Petra is a historical and archaeological আর্ক, আর্চ হবে না, স্পেলিংটা যখন লিখবে আর্চ, কিন্তু প্রনাউন্সিয়েশন হবে archaeological Arab city. হ্যাঁ। Another name for it is the Rose City. It is in Jordan. ভেরি গুড। বাবানের পড়া শুনে নিলে, এবার একটু পড়াই, তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। দেখো, ঘুম থেকে উঠে একটু টিফিন করে এখন ওপরে এসছে। সে এখন একটু খেলবে আজকে, কারণ নেক্সট উইকে পরীক্ষা যেটা জিকে, সেটা মোটামুটি ওর পড়া, দুপুরবেলায় পড়ে টড়েই শুয়েছে। দেখো অবস্থা, এখন সে নাচবে, খেলবে। ঠিক আছে, করো। It is my baby. বেবিকে নিয়ে দেখো মাথা ঘুরাবে কিন্তু। ওদের তনুশ্রী শঙ্করের ওখানে যেরকম নাচের প্র্যাকটিস করায় সেরকম করছে, দেখো। তো আমাদের যে ডান্সগুলো শেখায় সেটা পা দিয়ে স্কোয়ার ইউজ হয়। তো আমাদের না কখনো কখনো কয়েকজনের বেশি বড় স্কোয়ার হয়ে যায়, খুবই ছোট হয়ে যায়। তো ঠিক মেজারমেন্টের জন্য আমাদের একটা জিনিস করতে বলছে। প্রথমে পাটা ধরে রাখবো, তারপর এটা 5 টাইমস করতে হবে। তো একটা ভি করলাম, এটা ওয়ান্স, তারপরে হিলটা উঁচু করে ঘুরিয়ে 2, আবার ভি 3, আবার ঘুরিয়ে 4, আবার এরকম করে V5. This is the right measurement of square. তো আমাদেরকে না একদিন বলেছিল যে জাম্প, হিল আর টো ইউজ করে একটা স্টেপ করতে। তো আমি ভেবেছিলাম 1 2 3 4 5 6 7 8 2 2 3 4 5 6 7। তো ম্যামের ভালো লেগেছে, কিন্তু এই যে এত কিছু লাফালাফি করেছিলাম আর কম টাইমের মধ্যে, মানে ক্লিয়ার হচ্ছে না হাতগুলো। আচ্ছা, ও আবার এগুলো আবার টাইমও দেখে, না মানে তাড়াতাড়ি হচ্ছে নাকি? যে নমস্কারটা আছে 1 2 3 4 5 6 7 8, 2 2 3 4 5 6 7 8, 3 2 3 4 5 6 7 8, 4 2 3 4 5 6 7 8, 5 2 3 4 5 6 7 8, 6 2 3 4 5 6 7। মানে এটা 6 8 হবে, এর থেকে বেশিও করা যাবে না, এর থেকে কমও করা যাবে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, বুঝে নিয়েছো আমার বাবানের নাচ। এবার যাই, একটা তার ব্যালেন্স দেখাই। হ্যাঁ দেখাও। এখন যাবো ওর জন্য লুচি ভাজতে। করি 1 2 3 4 5 6 7 8। বাহ, ঠিক আছে, চলো। বাবানের জন্য লুচি করা আরম্ভ করলাম। দেখ, সব বেলে টেলে রেডি করে রেখেছি। বাবানের জন্য লুচি ভাজি, আর না হলে আজকে আর আমার উপায় নেই। আজকে যদি না লুচি করি না, ফ্রাইডে ফুলছে। খুলবে। এই তো দিলাম, তেলটা গরম পুরো দমে। ভালো না হলে প্রথম লুচিটা একটু এরমই হয়, তাও ফুলছে। গোল্লা গোল্লা হয়ে ফুলছে। এরম ফুলকো ফুলকো লুচি আমি আর কোনোদিনও খাবো না। কে বলেছিল? রামকৃষ্ণ।
বাবানের ডিনার দেখো রেডি। আজকে আর বাবানকে কে পায়? লুচি, আলুর দম, মিষ্টি, জল ভরা ছিল মিঠাইয়ের, সেই জল ভরা কিছুটা অংশ ওর জন্য রেখে দিয়েছিলাম। পুরো নলেন গুড়ের তো বেশি একবারে দিতেও ভয় লাগে। ঠিক আছে, খেয়ে নাও।